সৌদি গভর্নমেন্ট চাইলে 18 লক্ষ অবৈধ প্রবাসীকে 1 মাসের ভিতরে পাঠিয়ে দিতে পারে বাংলাদেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, সকলেই সচেতন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশি প্রবাসীদেরকে যেভাবে ধরপাকড় করছে, একদিনে প্রায় 8,000 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এটি কেন করছে? হজ উপলক্ষে প্রতি বছরে এভাবে অভিযান পরিচালনা করে, কিন্তু এই বছর সবচেয়ে বেশি কেন করছেন বাংলাদেশের উপরে? আপনারা সম্প্রতি যে মোহাম্মদ বিন সালমানের ছবিতেও মারা হয়েছে, এটি আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত একটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। কেননা এটি রাজতন্ত্র, এখানে পুলিশ প্রশাসনের শক্ত অবস্থান রয়েছে। প্রশাসন যদি চায়, একদিনেই সকল প্রবাসীকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে। তাদের এই পরিমাণ বিমান রয়েছে, তাদের এই পরিমাণ অবস্থান রয়েছে। প্রিয় বন্ধুগণ, যারা এই ছবি দিয়ে ভিডিও বানাচ্ছেন, তারাও কিন্তু অজান্তেই প্রবাসীদের ক্ষতি করছেন। ইন্টারন্যাশনাল মিডিয়া আল জাজিরা এটি নিউজ করে ফেলেছে অলরেডি। এই নিউজ যদি সৌদি যুবরাজের চোখে পড়ে, তাহলে সে যদি সিদ্ধান্ত নেয় যে 18 লক্ষ প্রবাসী যে অবৈধ রয়েছে, 30 লক্ষের মধ্যে প্রায় 18 লক্ষ প্রবাসী যারা অবৈধ রয়েছে, তাদেরকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত যদি সে নেয়, তাহলে 1 মাসের ভিতরে সে সকল অবৈধ প্রবাসীদেরকে পাঠিয়ে দিতে পারবে। কিন্তু এই প্রবাসীদের উপর অনুগ্রহ করে তাদেরকে কর্মস্থলের ব্যবস্থা করে রেখেছেন। মাঝে মাঝে তারা অভিযান পরিচালনা করে। এজন্য আমরা সচেতন হব। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। কোনো কাজেই অতিরিক্ত ভালো নয়। খয়রুল উমুরি আওসাতুহা হাদিসে এসেছে, প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, সচেতন হবে। এই ভিডিওর ক্যাপশনে আমরা যদি মোহাম্মদ বিন সালমানের ছবি যুক্ত করি আর প্রবাসীদের পক্ষে কথা বলি, এটি মূলত একটি বোকামি। ভিউ পাওয়ার জন্য এমনটি করা উচিত হবে না। আল্লাহ সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন।